এখন আমি আছি গ্রিন ভ্যালি পার্কে। সো আজকে আপনাদেরকে গ্রিন ভ্যালি পার্কের সমস্ত কিছু দেখাবো এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গ্রিন ভ্যালি পার্ক বাংলাদেশের নাটোর জেলায় বৃহত্তম খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি পার্ক। বাংলাদেশে যেসব বড় বড় এবং সুন্দর পার্ক আছে তার মধ্যে অন্যতম একটি পার্ক, কারণ এখানে আছে বিভিন্ন ধরনের রাইড, সুইমিং পুল, ফুলের রাজ্য, আরও অনেক কিছু। তো চলুন দেরি না করে প্রবেশ করে ফেলি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। পার্কের ভেতরে প্রবেশ করার সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দুই পাশে রয়েছে বিশাল বড় পার্কিং ব্যবস্থা, যেখানে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। অ্যান্ড এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য পার পারসন 50 টাকা, আর 3 বছরের ছোট হলে কোনো টাকা লাগবে না। নাটোর জেলা লালপুর সদর থেকে মাত্র 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন গ্রিন ভ্যালি পার্কে। বর্তমানে আমি এখন গ্রিন ভ্যালি পার্কের ভেতরে ঢুকে গেছি, আর আমি মনে করতেছি আপনাদেরকে আজকে রাইড দিয়ে শুরু করব। তো রাইড দিয়ে শুরু করার জন্য আমাকে এই এত সুন্দর একটি গেট দিয়ে যাব। তো আপনাদেরকে দেখাবো গেটটা কত সুন্দর। দেখুন চারিদিকে শুধু লাভ দিয়ে সুন্দর করে করা আছে, যেটাতে ফুল দিয়ে এত সুন্দর লাগে জায়গাটা। আর চলুন আপনাদেরকে এই পাশ দিয়ে ঢুকে রাইডের কি কি রাইড আছে গ্রিন ভ্যালি পার্কে সেটা দেখাবো। চলুন যাও। অবশ্যই অবশ্যই, সাথে তো আমি আছি, খেলা হবে আজকে। খেলা হবে। বনলতা সেন রানী ভবানী, উত্তরা গণভবন, চলন বিল, মিনি কক্সবাজার, পাটুল আর কাঁচাকলার জন্য আগে থেকেই দেশবাসীর কাছে বিখ্যাত হয়ে আছে নাটোর। নাটোরের পর্যটন খাতে আরও এক অন্যতম চমক গ্রিন ভ্যালি পার্ক। আমার পেছনে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, এই ঘোড়ার রাইডটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে এই ঘোড়ার রাইডের জন্য 50 টাকা দিতে হবে। পাশে দেখতে পাচ্ছেন একটা জায়গা আছে, এই জায়গাতে 3টা রাউন্ড দিতে হবে। এই 3টা রাউন্ড দিয়ে দিবে মাত্র 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনি 3টা রাউন্ড উপভোগ করতে পারবেন। আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরোপ্লেন রাইড, আর এটা ফ্যামিলি সহ রাইডটা দেওয়া যায়। আর এর টিকিট মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। আমার পেছনে যে কাপ রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে টিকিট কাটতে হবে মাত্র 30 টাকা। এই 30 টাকা দিয়ে আপনি এত সুন্দর একটি রাইড উপভোগ করতে পারবেন, মানে খুব সুন্দর, এবং ফ্যামিলি নিয়েও করতে পারবেন। আপনার যদি মেয়ে বা ছেলে বাবু থাকে তাহলে আপনারা অবশ্যই এই রাইডটি উপভোগ করতে পারবেন। আমার পেছনে যে মিনি ট্রেন দেখতে পাচ্ছেন এটা ছোট্ট বাবুদের জন্য, আর এইটার টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকায়। সো জোস একটি জায়গা, দেখুন রাইডটা জোস। আমার মনে হয় যে খুব ভালো লাগবে এই রাইডটিতে। আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগরদোলা। এটা আমরা অনেকেই চিনি, অনেকেই জানি। সো এই রাইডটিতে আপনি উঠতে হলে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটির নাম হচ্ছে মেরি গো রাউন্ড, আর এইটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের জন্য। আর এই রাইডের টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। সো 30 টাকা দিয়ে আপনারা বাচ্চাদেরকে এই রাইডটিতে মজা করাতে পারবেন। জোস একটি রাইড। আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটির নাম হচ্ছে হানি সুইং, আর এই রাইডটিতে আপনি উঠলে আপনাকে সুন্দর করে রাউন্ড করে ঘোরানো হবে উপর থেকে নিচ, নিচ থেকে উপর। সো এই রাইডটিতে উঠতে হলে মাত্র 30 টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। সো এই রাইডটি খুবই সুন্দর। আসলে গ্রিন ভ্যালিতে আসলে অবশ্যই চেষ্টা করবেন এই রাইডগুলোতে ওঠার জন্য। খুব জোস একটি জায়গা, আর জোস প্লেস, জোস রাইডগুলো। সো আমি এই মুহূর্তে বাম্পার কারে উঠেছি। বাম্পার কার আসলে কিভাবে চালাতে হয় আজকে আপনাদেরকে দেখাবো, আসলে কেমন মজা। সো দেখতে থাকুন। বাম্পার কারের টিকিট মূল্য পার পারসন 60 টাকা করে।
আমার সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটি টিকিট মূল্য মাত্র 30 টাকা পার পারসন। নাও রোলার কোস্টারে উঠবো অ্যান্ড এই রোলার কোস্টারের হচ্ছে টিকিটের মূল্য 50 টাকা অ্যান্ড এটা কয়েকবার সার্কেল দিবে। সো এনজয় দ্য রোলার কোস্টার রাইড। আপনারা যদি স্কুল কিংবা কলেজ থেকে আসেন এই জায়গাতে পিকনিক করবো বলে তাহলে অবশ্যই করতে পারবেন, কারণ এই জায়গাতে আছে বিভিন্ন ধরনের স্পট যে জায়গাতে নিজে রান্না করে এই জায়গাতে একসাথে সবাই পিকনিক করতে পারবেন। আরও আছে এই জায়গাতে সুন্দর একটি ক্যান্টিন, যেই ক্যান্টিনে সকালে নাস্তা সহ দুপুরের খাবার পাওয়া যায়। আর যদি আপনারা অনেকজন একসাথে আসেন তাহলে অবশ্যই আপনাকে আগে অর্ডার করতে হবে। আমার পেছনে যে ভয়ঙ্কর গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9D মুভি দেখা হয় এই জায়গাতে। সো এই জায়গাতে ঢুকতে হলে টিকিট কাটতে হবে মাত্র 50 টাকা দিয়ে। এর শো চলে মাত্র 5 থেকে 8 মিনিট। সো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এটা দেখবেন, তাহলে আপনাদেরকে ভালো লাগবে আশা করি। সো আজকে আমাদের সময় নেই বেশি, তাই আমরা এই রাইডটি বা এই শোটি দেখতে পারলাম না। সো সামনের দিকে যাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্লাওয়ার ভ্যালির এন্ট্রি গেটে। সো এই গেট থেকে আপনাদেরকে ঢুকতে জনপ্রতি টিকিট কাটা লাগবে মাত্র 20 টাকা। সো আপনি যদি এই 20 টাকা দিয়ে টিকিট কাটেন, সো আপনারা যদি ভেতরে ঢুকেন, সো আপনি মনে করবেন যে আপনি কোনো এক ফুলের রাজ্যে হারিয়ে গেছেন। সো চলুন ভিতরের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে এই ফুলের রাজ্যে হারিয়ে নিয়ে যাওয়া যাক। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি ফ্লাওয়ার ভ্যালিতে। আর সো ফ্লাওয়ার ভ্যালিতে একটা সুন্দর একটি গেমস আছে, যে গেমসটি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এই জায়গাতে গেমস খেলতে পারবেন। গেমসটির নাম হচ্ছে গোলক ধাঁধা। মানে আপনি কোন সাইড দিয়ে ঢুকবেন আর কোন সাইড দিকে বেরোবেন আসলে ওপর থেকে না দেখলে আসলে বোঝা যাবে না যে কোন সাইড দিয়ে রাস্তা আছে। সো এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সো আপনারা আসলে এই জায়গাতে এই গেমটি খেলতে পারেন। আমার পেছনে যে লাভ ট্রি দেখতে পাচ্ছেন, লাভ গাছটি, সো এই গাছটা খুবই সুন্দর। এই জায়গাতে এসে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর করে এই জায়গাতে ছবি তুলতে পারবেন এবং এই জায়গাতে সুন্দর কিছু ভিউ দেখতে পাবেন। গাছটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে। সো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনারা গ্রিন ভ্যালি পার্ক ঘুরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে ফ্লাওয়ার ভ্যালিটি আসলে কত সুন্দর। ফ্লাওয়ার ভ্যালি থেকে বের হওয়ার সময় সুন্দর একটি ডিসপ্লে দেখতে পাবেন, যে ডিসপ্লেটি গ্রাম অঞ্চলের খুব সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে এই জায়গাতে। সো আশা করি এই জায়গা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে, যেটা গ্রাম বাংলার খুবই ভালো ভালো সুন্দর দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে এই জায়গাতে। বর্তমানে এখন আমি দাঁড়িয়ে আছি গ্রিন ভ্যালি পার্কের ফ্লাওয়ার ভ্যালির সবচাইতে উঁচু জায়গাতে, যেই জায়গা থেকে গ্রিন ভ্যালি পার্কের সমস্ত কিছু দেখা যায় এবং সুন্দর এখানে বাতাস সমৃদ্ধ সেই ফুলের রাজ্য এখান থেকে আপনারা দেখতে পারবেন। মানে আশা করি জায়গাটা আপনার কাছে খুবই ভালো লাগবে। সো চলুন আমরা এখন সামনের দিকে যাই, সামনের দিকে আপনারা কি আছে সেটা দেখাবো।
বর্তমানে এখন দাঁড়িয়ে আছি গ্রিন ভ্যালি পার্কের সবচাইতে আকর্ষণীয় যে জায়গাটি সেটা হচ্ছে ওয়েব পুলে। সো বর্তমান হচ্ছে ওয়েব পুলে ঢুকতে হলে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 250 টাকা। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনাদের ভিতরে এসে লকার নিতে হবে। লকারের মূল্য হচ্ছে 50 টাকা, বাট আপনাদেরকে 100 টাকা জমা দিতে হবে। যখন আপনি চাবিটি ব্যাগ দিবেন তখন আপনাকে এই বাদবাকি 50 টাকা দিয়ে ব্যাগ দেওয়া হবে। সো আপনাকে ঢুকতে হলে মোট 300 টাকা লাগবে পার পিস আমার কাছে মনে হয়। গ্রিন ভ্যালি পার্কে এসে আপনারা কাইকিং করতে পারবেন। কাইকিংয়ের জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে পার পারসন 50 টাকা করে। আর আপনি যদি মনে করেন যে গ্রিন ভ্যালি পার্কে এসে স্পিড বোর্ডে ঘুরবেন, সো স্পিড বোর্ডের মূল্য হচ্ছে পার পারসন টিকিট মূল্য হচ্ছে 60 টাকা করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ড্রিম ফরেস্টের সামনে। সো এই জায়গাটা নতুন হয়েছে, জায়গাটার ভেতরে কীরকম আপনাদেরকে দেখাবো, আসলে ভিতরে কি কি আছে নতুন। সো চলুন ভিতরের দিকে যাই। আর টিকিট এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে মাত্র 40 টাকা। সো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আপনি যদি গ্রিন ভ্যালি পার্কে আসেন তাহলে অবশ্যই ড্রিম ফরেস্টে ঢুকবেন, কারণ এখানে আছে বিভিন্ন ধরনের নাম না জানা অনেক পাখি, আরও আছে হরিণ, ঘোড়া এবং কৃত্রিম পাহাড় সহ আরও অনেক কিছু। এই ছোট্ট জায়গার ভেতরে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যেটা আপনার কাছে ভীষণ ভালো লাগবে। বর্তমানে এখন দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি রাইডের সামনে, সেটা হচ্ছে বুলেট ট্রেন। সো এটা হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই রাইডটিতে উঠতে পারবেন। আর এটা টিকিট কাটতে হবে পার পারসন 30 টাকা করে। সো বর্তমানে এখন পর্যন্ত এই রাইডটি 30 টাকায় আছে। সো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, এই রাইডটা আমার কাছে খুব ভালো লাগে। তো যদি আপনারা আসেন তো এই রাইডটা অবশ্যই উঠবেন, রাইডটা খুবই সুন্দর। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি গ্রিন ভ্যালি পার্কে আসতে চান তাহলে চেষ্টা করবেন ফুলের সিজনে আসার। তখন এতটাই সুন্দর হয়ে ওঠে গ্রিন ভ্যালি পার্কের ফ্লাওয়ার ভ্যালি, সেটাকে ফুলের রাজ্য বলা হয়। আপনাদেরকে অনেকে বেশি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।